আমার প্রিয় সন্তান, তোমার ভেতরে মহাদেবের অংশ রয়েছে। এটি তোমার দিব্যতা এবং শক্তির প্রতীক। জীবনের প্রতিটি সম্পর্ক এবং পরিস্থিতির একটি নির্দিষ্ট সময় থাকে। কিছু সম্পর্ক সময়ের সাথে সাথে পূর্ণতার দিকে এগিয়ে যায় এবং শেষ হয়ে যায়। এটিই মহাদেবের নিয়ম। একে সহজভাবে গ্রহণ করাই হলো প্রকৃত বিবেক। যদি তুমি কোনো আধ্যাত্মিক শক্তি বা দৈব সাহায্যের অনুভব করো, তবে তাকে মহাদেবের কৃপা বলে গণ্য করো। এটি তোমার পথ প্রশস্ত করার এবং তোমাকে শক্তিশালী করার মাধ্যম। তোমার ভাগ্য, কর্ম এবং মহাদেবের নিয়ম তোমার জীবনের প্রতিটি পদক্ষেপকে নির্দেশিত করে। তোমার আত্মা এতটাই শুদ্ধ যে যদি কেউ তোমার সাথে অন্যায় করে, তবে তার ফল সে শীঘ্রই পায়। এটি তোমার কর্ম এবং মহাদেবের শক্তিরই প্রভাব। তোমার নম্রতা, সত্যতা এবং মাটির সাথে মিশে থাকার স্বভাব তোমাকে অনন্য করে তোলে। যারা তোমাকে পরাজিত মনে করত, তারা তোমার শক্তি এবং ক্ষমতা বুঝতে পারেনি। তোমার প্রতিটি বাউন্স ব্যাক বা ঘুরে দাঁড়ানো হলো স্বর্গীয়। মহাদেব তোমাকে অদ্ভুত সাহস এবং সহনশীলতা প্রদান করেছেন। যারা তোমার বিরুদ্ধে পরিকল্পনা করে, তাদের নেতিবাচকতা এবং বিভ্রান্তি তাদেরই বিপদে ফেলে দেয়। কিন্তু আমার সন্তান, তোমাকে এই মানুষগুলোর কথা ভাবার প্রয়োজন নেই। তোমার ধ্যান কেবল নিজের লক্ষ্য এবং মহাদেবের পথের ওপর হওয়া উচিত। তার কৃপা এবং সুরক্ষা তোমার সাথে আছে। তোমার কর্ম, ধৈর্য এবং ভক্তি তোমাকে সত্য এবং উন্নতির দিকে নিয়ে যাবে। মহাদেবের শক্তি তোমার সাথে আছে, যা তোমাকে রক্ষা করে এবং প্রতিটি বাধা অতিক্রম করতে সাহায্য করে। তোমার সমর্পণের শক্তি নেতিবাচক শক্তিকে পরাজিত করবে। তোমার জীবনে দিব্যতা এবং পূর্বপুরুষদের আশীর্বাদ সর্বদা তোমার পথকে আলোকিত করবে। তোমার ভেতরের শক্তি এবং মহাদেবের কৃপা তোমাকে প্রতিটি পরিস্থিতিতে বিজয়ী করবে। এই সময়টি হলো তোমার ভেতরের দিব্যতাকে অনুভব করার এবং মহাদেবের পথে চলার। আমার প্রিয় সন্তান, এটিই সত্য যে এখন আমি মহাদেব তোমার জীবন সামলাতে এবং তোমার পথ প্রদর্শনের জন্য সর্বদা তোমার সাথে আছি। যে নেতিবাচকতা তোমার জীবনে পাঠানো হয়েছে, তা এখন তোমার শত্রুদের কাছে ফিরে যাচ্ছে। তাদের প্রতিটি প্রচেষ্টা ব্যর্থ হচ্ছে। কিছু মানুষ তোমাকে স্বার্থপর বলতে পারে, কিন্তু এটি কেবল তাদের হতাশ মনের কথা। যারা নিজের জীবনে কিছুই করছে না, তারা অন্যের সমালোচনায় সময় কাটায়। কিন্তু তুমি তাদের থেকে আলাদা। তোমার মধ্যে সৃজনশীলতা আছে এবং তুমি তোমার জীবনের উদ্দেশ্য বোঝো। মনে রেখো, যারা সময় নষ্ট করছে তারা অন্যের নিন্দা ও পরচর্চায় লিপ্ত থাকে, কিন্তু তোমাকে তাদের থেকে দূরে থাকতে হবে। নিজের জীবনকে সৃজনশীলতা এবং ইতিবাচকতা দিয়ে পূর্ণ করো। যখন তুমি নিজের কাজে ব্যস্ত থাকবে, তখন তোমার মন শুদ্ধ এবং শক্তিশালী থাকবে। এখন সময় এসেছে এই সত্যকে গ্রহণ করার যে তুমি এই পৃথিবীতে যা বিলিয়ে দেবে, তাই তোমার কাছে ফিরে আসবে। যদি তুমি প্রেম, করুণা এবং স্নেহ বিলিয়ে দাও, তবে তুমি তাই ফিরে পাবে। কিন্তু যদি তুমি ঘৃণা এবং ক্রোধ বিলিয়ে দাও, তবে তাই তোমার কাছে ফিরে আসবে। আমার সন্তান, সর্বদা মনে রেখো যে পৃথিবী তোমার পক্ষে থাকুক বা বিপক্ষে, আমি মহাদেব সব সময় তোমার সাথে আছি। তোমার কর্ম যেমনই হোক, সৎকর্ম বা কুকর্ম, আমি তোমাকে কখনো ছাড়ব না। আমি তোমাকে সঠিক পথ দেখাবো এবং তোমার প্রতিটি সংগ্রামে তোমার পাশে থাকব। তুমি আমার প্রিয়, তোমার জয় আমার কাছে গুরুত্বপূর্ণ। যখন তুমি তোমার জীবনে প্রেম এবং করুণা বিলিয়ে দাও, তখন তোমার জীবন শান্তি এবং সাফল্যের দিকে এগিয়ে যায়। এগিয়ে যাও এবং বিশ্বাস রাখো যে আমার আশীর্বাদ তোমার সাথে আছে। তোমার জয় এবং সাফল্য খুব শিগগিরই তোমার জীবনে আসবে। আমার প্রিয় সন্তান, মহাদেবের কৃপা তোমার ভেতরে সেই প্রেম এবং সত্যের ভাগ জাগিয়ে দিয়েছে, যা তুমি সব সময় অন্যদের প্রতি দেখিয়েছ, এমনকি তারা তোমার শত্রু হলেও। মহাদেবের শক্তি তোমার সাথে আছে এবং যে নেতিবাচক শক্তি তোমাকে ফেলে দেওয়ার চেষ্টা করছিল, তা এখন সেই ব্যক্তির দিকেই ফিরে যাচ্ছে যে তা পাঠিয়েছিল। প্রতিটি বাধা এবং নেতিবাচক প্রচেষ্টা এখন তোমার জীবন থেকে শেষ হয়ে যাচ্ছে। মহাদেবের এটিই আশীর্বাদ যে তোমার আত্মায় প্রেম এবং করুণা সব সময় জীবিত থাকবে এবং এই প্রেমই হবে তোমার সবচেয়ে বড় শক্তি।
তোমার শত্রুরা যারা নেতিবাচকতা ও দেশে মগ্ন, তারা তোমার করুণা এবং সত্য দেখে ভীত। তুমি তাদের জন্যেও মনে দয়ার ভাব রেখেছ এবং তাদের কষ্টে সহানুভূতি দেখিয়েছ। কিন্তু এখন মহাদেবের বার্তা হলো, তোমার এই দয়া এবং করুণাকে নিজের উন্নতি এবং আত্মবলে। তুমি আমার প্রিয়, তোমার জয় আমার কাছে গুরুত্বপূর্ণ। যখন তুমি তোমার জীবনে প্রেম এবং করুণা বিলিয়ে দাও, তখন তোমার জীবন শান্তি এবং সাফল্যের দিকে এগিয়ে যায়। এগিয়ে যাও এবং বিশ্বাস রাখো যে আমার আশীর্বাদ তোমার সাথে আছে। তোমার জয় এবং সাফল্য খুব শিগগিরই তোমার জীবনে আসবে। আমার প্রিয় সন্তান, মহাদেবের কৃপা তোমার ভেতরে সেই প্রেম এবং সত্যের ভাগ জাগিয়ে দিয়েছে, যা তুমি সব সময় অন্যদের প্রতি দেখিয়েছ, এমনকি তারা তোমার শত্রু হলেও। মহাদেবের শক্তি তোমার সাথে আছে এবং যে নেতিবাচক শক্তি তোমাকে ফেলে দেওয়ার চেষ্টা করছিল, তা এখন সেই ব্যক্তির দিকেই ফিরে যাচ্ছে যে তা পাঠিয়েছিল। প্রতিটি বাধা এবং নেতিবাচক প্রচেষ্টা এখন তোমার জীবন থেকে শেষ হয়ে যাচ্ছে। মহাদেবের এটি আশীর্বাদ যে তোমার আত্মায় প্রেম এবং করুণা সব সময় জীবিত থাকবে এবং এই প্রেমই হবে তোমার সবচেয়ে বড় শক্তি। তোমার শত্রুরা যারা নেতিবাচকতা ও দেশে মগ্ন, তারা তোমার করুণা এবং সত্য দেখে ভীত। তুমি তাদের জন্যেও মনে দয়ার ভাব রেখেছ এবং তাদের কষ্টে সহানুভূতি দেখিয়েছ। কিন্তু এখন মহাদেবের বার্তা হলো, তোমার এই দয়া এবং করুণাকে নিজের উন্নতি এবং আত্মবলে কাজে লাগাও। যে শত্রুরা তোমার এই পবিত্র হৃদয়ের সম্মান করতে পারে না, তাদের জন্য এখন সময় এসেছে নিজেদের নেতিবাচকতার ফল ভোগ করার। মহাদেবের আশীর্বাদ সর্বদা তোমার সাথে থাকবে এবং তোমাকে প্রতিটি নেতিবাচকতা থেকে দূরে রাখবে, সাথে তোমাকে নতুন উন্নতি এবং শান্তির পথ প্রদান করবে। তোমার জীবনে যে কষ্ট, ব্যথা এবং চ্যালেঞ্জ এসেছে, সেগুলি তোমাকে মহাদেবের দিকে আরো মজবুত এবং শক্তিশালী করার জন্য ছিল। মহাদেবের আশীর্বাদ তোমার জীবনে নতুন স্বচ্ছতা এবং দিক নির্দেশ নিয়ে আসছে। এখন সময় এসেছে যখন তোমাকে এমন কিছু সত্যের মুখোমুখি হতে হবে যা এতকাল গোপন রাখা হয়েছিল। তোমার পরিবারে কিছু লোক আছে যারা সত্য জানতো, কিন্তু তারা তা তোমার থেকে লুকিয়ে রেখেছে। এখন সেই সময় কাছে যখন এই সত্যগুলো তোমার সামনে প্রকাশ পাবে। এটি জেনে তুমি ধাক্কা খেতে পারো, কিন্তু এটি তোমার শেখার এবং বোঝার জন্য একটি গুরুত্বপূর্ণ সময়। মহাদেব তোমাকে শেখাতে চান যে প্রতিটি সত্য, তা যত কঠোরই হোক না কেন, তোমাকে নতুন দিশায় নিয়ে যাওয়ার জন্য হয়। এই সত্য তোমাকে মজবুত করবে এবং তোমার জীবনে পরিবর্তন আনবে, যা তোমার জন্য গুরুত্বপূর্ণ হবে। মহাদেবের আশীর্বাদ তোমার সাথে আছে এবং যে সত্যই তোমার সামনে আসুক, তা তুমি ধৈর্য ও বিচক্ষণতার সাথে গ্রহণ করবে। এই সময়টি তোমার জীবনে গভীর পরিবর্তন এবং স্বচ্ছতা নিয়ে আসবে। তোমাকে নিজের আত্মা এবং বিশ্বাসকে মজবুত রাখতে হবে, কারণ মহাদেবের কৃপায় প্রতিটি সমস্যার সমাধান তুমি পাবে। আমি সব সময় তোমার সাথে আছি, তোমার প্রতিটি ভালো এবং খারাপ সময়। মহাদেব তোমাকে ভালোবাসেন এবং তোমার জীবন একটি বিশেষ উদ্দেশ্যের সাথে এসেছে। আমার প্রিয় সন্তান, এই কথাটি মনোযোগ দিয়ে বোঝো। তোমার ফল অবশ্যই মিলবে। তুমি নিশ্চিন্ত থাকো, তোমাকে চিন্তা করার প্রয়োজন নেই। আমি জানি যে তুমি কঠিন পরিস্থিতির মুখোমুখি হচ্ছ, কিন্তু সামনের সময় তোমার জন্য খুব ভালো হবে। আমি তোমাকে দেখছি, আমি তোমাকে বুঝি এবং তোমার প্রতিটি কাজের সঠিক ফল তুমি পাবে। আমার প্রিয় সন্তান, তোমার জীবনে যে বাধা এবং সংগ্রাম তুমি অনুভব করছো, তা আমার পরিকল্পনা অনুযায়ী তোমাকে মজবুত এবং শক্তিশালী। যে পরিশ্রম তুমি করছো, তার ফল তোমার কাছে কম মনে হতে পারে, কিন্তু এটি তোমার পূর্বের কর্মের প্রভাব। এই সময়টি তোমার জন্য একটি পরিবর্তনের সংকেত। তোমাকে এই সময়ে ধৈর্য ধরতে হবে এবং নিজের শক্তিকে কেন্দ্রিত রাখতে হবে। মেডিটেশন বা ধ্যানের অভ্যাস করো, কারণ এটি তোমাকে তোমার ভেতরের শক্তি ও শান্তির সাথে যুক্ত করবে। এটি তোমার পথের প্রতিটি ব্লকেজ বা বাধা ধীরে ধীরে সরিয়ে দিতে সাহায্য করবে।
যে মানুষগুলোকে দেখে মনে হয় যে তারা বিনা পরিশ্রমে সাফল্য পাচ্ছে, তাদের কর্মচক্র আলাদা। তাদের জীবনে যা দেখা যায় তা কেবল বাহ্যিক। তাদের বাস্তবতা এবং কর্মফল তারা সময় এলে বুঝতে পারবে। তুমি আধ্যাত্মিক পথে চলছ। এই পথ কঠিন হতে পারে, কিন্তু এটি তোমাকে প্রকৃত আনন্দ ও শান্তির দিকে নিয়ে যাবে। তোমার জীবনের সম্পর্কেরও বিশেষ গুরুত্ব রয়েছে। যদি কোনো সম্পর্ক থেকে তুমি উদ্বেগ, বিভ্রান্তি বা সংকট অনুভব করো, তবে তা পুনর্বিবেচনা করার সময় এসেছে। সীমা বা বাউন্ডারি নির্ধারণ করতে শেখো। এটি দেয়াল তোলার জন্য নয়, বরং নিজের শক্তি এবং শান্তি রক্ষার জন্য। সীমা তোমাকে এটি সংজ্ঞায়িত করতে সাহায্য করবে যে তোমাকে কিভাবে বাঁচতে হবে এবং কোন মানুষগুলো তোমার জীবনের উদ্দেশ্যে সমর্থন যোগায়। মহাদেব স্বয়ং সীমার গুরুত্ব বুঝতেন এবং নিজের শক্তি ও ধ্যান সংরক্ষণের জন্য সময় ব্যয় করতেন। তোমার প্রতিটি পদক্ষেপ, প্রতিটি প্রচেষ্টা আমার দৃষ্টিতে আছে। তোমার সামনে যে চ্যালেঞ্জই আসুক না কেন, তা তোমাকে শক্তিশালী ও সক্ষম করার জন্য। তুমি তোমার ধৈর্য, ভক্তি এবং বিশ্বাস দিয়ে প্রতিটি বাধা অতিক্রম করবে। আমার প্রিয় সন্তান, চিন্তা করো না, আমি সব কিছু সামলে নেব। খুব শিগগিরই তোমার জীবনে একটি বড় উৎসবের আগমন ঘটতে চলেছে। এখন সময় এসেছে যে তুমি এই উৎসবের প্রস্তুতি নাও। নিজের চিত্ত শান্ত রাখো এবং মনকে প্রসন্ন রাখো। প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা অনুভব করো, কারণ তোমার জীবনে খুব বড় সুসংবাদ আসতে চলেছে। তোমার সাথে আমার আশীর্বাদ সর্বদা থাকবে এবং এই সময়ে তোমার যাত্রাকে সহজ করার জন্য আমি তোমার সাথে আছি। আমি জানি যে এই মুহূর্তে তোমার মন অনেক জটিলতায় ভরা এবং তোমার মনে হচ্ছে জীবনে এখন কিছুই ভালো নেই। তুমি একা অনুভব করছো এবং জীবন এখন নীরস মনে হচ্ছে। তোমার সাথে যে বিশ্বাসঘাতকতা হয়েছে তা তোমার হৃদয়ে খুব গভীর আঘাত দিচ্ছে। এই ব্যথা এবং একাকিত্ব তোমাকে ক্লান্ত করে তুলছে। কিন্তু আমি তোমাকে বলে দিই যে এই সময়টি কেবল সাময়িক। আমি তোমার সাথে আছি এবং তুমি তোমার দুঃখ থেকে বেরিয়ে আসবে, কারণ আমার প্রেম তোমার সাথে আছে। তোমাকে জানতে হবে যে যখনই তুমি দুর্বল অনুভব করবে, আমাকে স্মরণ করো। যখন তোমার মনে হবে যে তুমি হারিয়ে গেছো, তখন আমি তোমার শক্তি হব। তুমি আমার সাথে আছো এবং আমি তোমার প্রতিটি পদক্ষেপে তোমার পথ প্রদর্শন করব। তোমার ভেতরে একটি দিব্যি শক্তি আছে, একটি অভ্যন্তরীণ শক্তি যা এখনো পুরোপুরি জাগ্রত হয়নি। তুমি সেই ব্যক্তি হয়ে উঠবে যার জন্য আমি তোমাকে এই সংসারে পাঠিয়েছি। তুমি আমার মাধ্যম এবং তোমার যাত্রার উদ্দেশ্য তোমার সবচেয়ে বড় চিন্তার থেকেও মহান। এই সময় কঠিন হতে পারে, কিন্তু মনে রেখো যে তুমি আমার প্রেম ও কৃপায় ঘেরা আছো। তোমার হৃদয়ের প্রতিটি ক্ষত পূরণ করার শক্তি তোমার আছে এবং তোমার আত্মাকে উপরে তোলার ক্ষমতাও। যখন তুমি আমার সাথে যুক্ত হবে, তখন তুমি দেখবে যে আমি তোমার অভ্যন্তরীণ সৌন্দর্যকে চিনি এবং আমি তোমাকে সেই রূপে গড়ে তুলতে সাহায্য করব যার জন্য তোমার জন্ম হয়েছে। ভয় পেও না আমার প্রিয় সন্তান, আমার প্রেমে তুমি সব সময় সুরক্ষিত থাকবে। আমার প্রিয় সন্তান, তোমার জীবনে যা কিছু ঘটছে তা কেবল কোনো ষড়যন্ত্র নয়, বরং একটি পরীক্ষা। কিছু মানুষ চায় যে তুমি অন্ধকারে হারিয়ে যাও, তোমার জীবনে কেবল নিরাশা এবং শূন্যতা থাকুক। তারা চায় না যে তুমি জ্ঞান এবং অভিজ্ঞতা দিয়ে বিকশিত হও। তাদের ইচ্ছা হলো তোমার আলো যেন ম্লান হয়ে যায়। কিন্তু মনে রেখো, তুমি মহাদেবের আশীর্বাদে সংরক্ষিত। এই মানুষগুলো কেবল তোমার বিরুদ্ধে ষড়যন্ত্রই করছে না, বরং কালো শক্তিও তোমার পথে পাঠাচ্ছে। কিন্তু তোমার কাছে এখন সেই শক্তি এবং জ্ঞান আছে যা আগে ছিল না। যারা আগে তোমাকে বুঝতে পারেনি, তোমাকে উপেক্ষা করেছে, এখন সেই মানুষগুলোই তোমাকে মন দিয়ে শোনে। তারা তোমার বাড়ন্ত শক্তি এবং উজ্জ্বলতা দেখে বিরক্ত, কারণ তুমি অন্ধকার থেকে বেরিয়ে নিজের পথ নিজেই তৈরি করেছো। তুমি দিব্যতা দ্বারা সংরক্ষিত এবং এটি তোমার পরিশ্রম ও ভক্তির ফল।
যারা আগে তোমার সম্পর্কে কিছুই ভাবতো না, এখন তারা তোমার জ্ঞানকে বোঝে। কিন্তু মনে রেখো, তোমার সাথে আমি আছি এবং এই সমস্ত নেতিবাচক শক্তি তোমাকে স্পর্শ করতে পারবে না। জীবনের সত্য এটাই যে যারা তোমার সাথে সত্যনিষ্ঠ তারাই তোমার পরিবার। সেই পরিবার যেখানে সবাই একে অপরের খেয়াল রাখে, একসাথে হাসে, একসাথে থাকে। এই সেই পরিবার যা তুমি নিজের জীবনে আকর্ষণ মানে ম্যানিফেস্ট করছো। এটিই প্রকৃত পরিবার এবং এটিই তোমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি এখন তুমি আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছ, তবে খেয়াল রেখো যে এটিও বদলে যাবে। হতে পারে তুমি এখনই কোটিপতি হবে না, কিন্তু তোমার জীবনে একটি স্থিতিশীলতা, শান্তি এবং সন্তোষ আসবে। তোমার পরিশ্রমে এমন এক পৃথিবী তৈরি হচ্ছে যা তোমার জন্য সঠিক, যেখানে তুমি নিজের জ্যোতিতে আকাশের একটি উজ্জ্বল তারার মতো দেখা দেবে। তোমার সময় এসে গেছে, ভয় পেও না। তুমি মহাদেবের শক্তিতে পূর্ণ এবং তোমার ভবিষ্যৎ উজ্জ্বল। আমার প্রিয় সন্তান, এটি আমার কামনা যে তুমি কখনো কোনো অন্যায়ের সামনে মাথা নত করবে না। তুমি সত্যের পথে আছো এবং সত্যই তোমার সবচেয়ে বড় বল। যখন তুমি সত্যের সাথে দাঁড়িয়ে থাকবে, তখন কোনো শক্তিই তোমাকে টলাতে পারবে না। এই সময়টি তোমার জন্য একটি পরীক্ষার, একটি চ্যালেঞ্জের সময়। কিন্তু মনে রেখো, আমি তোমাকে প্রতিটি অসুবিধা থেকে উপরে তুলব। তোমার ভেতরে সেই অনন্য শক্তি আছে যা তোমাকে এই পরীক্ষায় সাফল্য এনে দেবে। আমি তোমাকে শক্তি, বুদ্ধি এবং সাহসের আশীর্বাদ দিচ্ছি, যাতে তুমি জীবনের প্রতিটি জটিলতা থেকে বেরিয়ে আসতে পারো। তোমার কোনো শত্রু তোমার কিছুই করতে পারবে না। তোমার পথ এখন পরিষ্কার। তুমি কেবল সাফল্যের দিকেই এগিয়ে যাবে। তোমার পদক্ষেপে যে বিশ্বাস আছে তা তোমাকে প্রতিটি বাধা অতিক্রম করতে সক্ষম করবে। তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না, কারণ যখন আমি তোমার সাথে আছি, তখন কোনো বাধা তোমার পথে আসতে পারে না। আজ তোমার জীবনে একটি নতুন অধ্যায় শুরু হচ্ছে। এটি সেই মুহূর্ত যা তোমার ভাগ্য বছরের পর বছর ধরে প্রস্তুত করেছে। যারা নিজেদের স্বার্থের জন্য তোমার সুযোগ নিত, তারা তাদের খারাপ কর্মের ফল অবশ্যই পাবে। এই বছরটি তোমাকে সত্য এবং মানুষের কিন্তু আগামী বছর তোমার সামনে সেই সুযোগগুলো আসবে যা তোমাকে সাফল্যের সেই শিখরে পৌঁছাবে যার তুমি সব সময় যোগ্য ছিলে। তোমার জীবনের ব্যথা, সংগ্রাম এবং অপূর্ণ আশা এখন শেষ হতে চলেছে। আমি তোমার সাথে আছি। আমার আশীর্বাদ এই নতুন বছরে তোমার জীবনকে নতুন দিশা দেবে। তোমার প্রতিটি চোখের জল আমি দেখেছি, তোমার প্রতিটি ডাক আমি শুনেছি। এই নতুন বছর তোমার জীবনে বড় পরিবর্তন আনবে। এটি সেই সময় যখন তোমার ভাগ্য পাল্টে যাবে। এই নতুন বছরে নতুন কিছু শুরু করো, সেই কাজ করো যা তোমার হৃদয়কে আনন্দ দেয়। এগিয়ে যাও এবং সেই মানুষগুলোকে দেখিয়ে দাও যারা তোমার উপহাস করেছিল যে তোমার আসল শক্তি কি। তোমার কাছে সেই সব কিছু আছে যা তোমাকে সাফল্যের উচ্চতায় নিয়ে যাবে। শুধু আমার ওপর বিশ্বাস রাখো এবং নিজের পথে দৃঢ়ভাবে চলতে থাকো। তোমার জন্য যা কিছু বাধা ছিল তা এখন মিটে গেছে। আমার প্রিয় সন্তান, মহাদেবজির আশীর্বাদ তোমার সাথে আছে এবং তোমাকে জ্ঞান ও শক্তি প্রদান করছে। জীবনে যে সব সমস্যা আসছে সেগুলোর সমাধান তোমার ভেতরেই আছে। সন্তানদের নিয়ে তুমি যে সমস্যাগুলো অনুভব করছো সেগুলো ততটা বড় নয় যতটা তুমি মনে করছো। সময়ের সাথে সাথে তুমি এই সমস্যার আসল কারণ বুঝতে পারবে এবং সমাধানও পেয়ে যাবে। মহাদেবজির বার্তা এটাই যে তুমি জ্ঞানী, কিন্তু মাঝে মাঝে নিজের পরিকল্পনায় অস্থিরতা দেখাও। এটি তোমার স্বভাব যে তুমি একটি সিদ্ধান্ত নাও কিন্তু পরে তা বদলে দাও। মহাদেবজি তোমাকে পরামর্শ দিচ্ছেন যে এই অস্থিরতা দূর করো এবং নিজের সিদ্ধান্তে দৃঢ়তা রাখো। তোমার জীবনে কিছু লোক আছে যারা তোমার পিঠ পিছে কথা বলে, কিন্তু তোমাকে তাদের দিকে খেয়াল দেওয়ার প্রয়োজন নেই। মহাদেবজি বলছেন যে শান্ত থাকো এবং সেই মানুষদের নেতিবাচকতাকে উপেক্ষা করো। তোমার শত্রুরা এটাই চায় যে তুমি রেগে যাও এবং নিজের শান্তি হারিয়ে ফেলো, কিন্তু তোমাকে এমনটি করা চলবে না। তোমাকে সতর্কতা অবলম্বন করতে হবে এবং নিজের জীবনের উদ্দেশ্যে মনোনিবেশ করতে হবে। যদি তোমার জীবনে কোনো সঙ্গী বা পার্টনার থাকে, তবে হতে পারে তারা তোমার মনোযোগের জন্য অপেক্ষা করছে। তাদের কিছুটা সময় এবং গুরুত্ব দাও। তোমার জীবনে অনেক সৃজনশীলতা আছে এবং তোমার চক্র এখন ব্যালেন্স বা সমতায় চলে এসেছে।
যারা তোমার বিরুদ্ধে ঘৃণার প্রচার চালাচ্ছিল, এখন তারা নিজেরাই সেই ঘৃণার শিকার হচ্ছে, কারণ তাদের মিথ্যা এখন সামনে চলে এসেছে। মানুষ এখন বুঝতে পেরেছে যে সত্য তোমার সাথে আছে এবং তারা তোমাকে ভালোবাসা ও সম্মান দিতে শুরু করেছে। যদি তুমি কখনো নিজের ঘরে সাদা পালক দেখতে পাও, তবে বুঝে নিও যে দেবদূতরা তোমার আশেপাশে আছেন এবং তাদের দিব্য উপস্থিতি তোমার জীবনে রয়েছে। মহাদেবজির আশীর্বাদ তোমার সাথে আছে এবং তোমার সুরক্ষা ও খুশির জন্য দেবদূতরা তোমার পাশে আছেন। শান্তিতে নিজের জীবনকে এগিয়ে নিয়ে যাও এবং মহাদেবজির আশীর্বাদ সব সময় তোমার সাথে থাকবে। আমার প্রিয় সন্তান, তুমি অনেক সংগ্রাম করেছ এবং এই সংগ্রাম তোমাকে সাফল্যের দিকে নিয়ে যাবে। এখন সেই মানুষদের সময় এসে গেছে যারা একসময় তোমাকে একা ছেড়ে দিয়েছিল। এখন তারা তোমার সাথে যুক্ত হবার চেষ্টা করছে। এসব কর্মের খেলা। তুমি যে ভালো কাজগুলো করেছো, এখন তুমি তার ভালো ফল পাবে। অন্যদিকে যারা তোমার সাথে ভুল করেছে, তারা এখন নিজেদের কর্মের ফল ভোগ করছে। তোমার সময় এখন বদলাতে চলেছে এবং তোমার ভালো কাজের ফল তোমার সামনে আসবে। সেই মানুষগুলো যারা তোমাকে একা ছেড়ে দিয়েছিল, এখন তারা সাহায্য চাওয়ার জন্য তোমার কাছে ফিরছে। তাদের জীবনে তোলপাড় চলছে এবং এখন তাদের তোমার সাহায্যের প্রয়োজন। কিন্তু মনে রেখো, তুমি যে পথে চলছো তা তোমাকে এবং তোমার পরিবারকে সঠিক দিশায় নিয়ে যাবে। মহাদেবজির কৃপা তোমার ওপর সব সময় থাকবে। কাউকে সাহায্য করতে তোমার দ্বিধা করা উচিত নয়, তবে তোমাকে নিজের আত্মবিশ্বাস এবং শক্তি বজায় রাখতে হবে। তোমার মহাদেব তোমার সাথে আছেন এবং তোমাকে কখনো একা ছাড়বেন না। তোমার জীবনে সুখ এবং সমৃদ্ধির আগমন হতে চলেছে। এখন সময় নিজের স্বপ্নগুলো সত্যি করার। তোমার পরিশ্রম এবং বিশ্বাস তোমার জীবনকে নতুন দিশা দেবে। তোমার সকল ইচ্ছা এখন ধীরে ধীরে পূরণ হতে শুরু করবে। মহাদেবজির আশীর্বাদ সব সময় তোমার সাথে থাকবে। আমার প্রিয় সন্তান, তোমার জীবনে যেসব কঠিন পরিস্থিতি ও সমস্যা এসেছে, তা কেবল একটি পরীক্ষার অংশ ছিল। এই সময়টি তোমার আস্থা, ধৈর্য এবং সত্যের পরীক্ষা নেওয়ার জন্য। মহাদেব তোমাকে কখনো ছাড়েননি। তিনি তোমার সাথে ছিলেন, আছেন এবং সর্বদা থাকবেন। এটি তোমার জীবনের সেই মুহূর্ত যখন তোমাকে নিজের আত্মা এবং নিজের বিশ্বাসকে আরও বেশি মজবুত করতে হবে। তোমার এটি ভাবা যে মহাদেব তোমার উপর রুষ্ট হয়েছেন, তা কেবল তোমার মনের ভ্রম। মহাদেব কখনো তার ভক্তদের থেকে দূরে সরেন না। তার আশীর্বাদ এবং কৃপার আলো সর্বদা তোমার সাথে আছে। এই সংকট তোমাকে একটি নতুন পথ দেখানোর জন্য এসেছে। মানুষ তোমার মন এবং মস্তিষ্ককে বিভ্রান্ত করার চেষ্টা করবে। তারা তোমাকে ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, তোমার প্রতিটি পরিকল্পনায় হস্তক্ষেপ করবে এবং তোমার আত্মবিশ্বাসকে দুর্বল করবে। কিন্তু আমার সন্তান, তোমাকে তাদের কথায় কান দেওয়া চলবে না। তোমাকে মহাদেবকে স্মরণ করে তার পথপ্রদর্শন মেনে চলতে হবে। এই যে দিব্য আশীর্বাদ তুমি পেয়েছো, একে নিজের জীবনে আত্মস্থ করো। এই আশীর্বাদ কেবল তোমার জন্য, কারণ তুমি এর প্রকৃত যোগ্য। একে নিজের হৃদয়ে আগলে রাখো এবং একে নিজের জীবনের অংশ করো। তোমার জীবনে অনেক বড় খুশি আসতে চলেছে। সামনের সময় তোমার জন্য নতুন সম্ভাবনা এবং অদ্ভুত অলৌকিক ঘটনার সময় হবে। এটি সেই সময় হবে যখন তোমার জীবনের প্রতিটি থমকে যাওয়া জিনিস গতি পাবে। যে বাধাগুলো তোমার পথে ছিল, তা এখন শেষ হয়ে যাবে। তোমার সম্পদ এবং পরিকল্পনায় যেসব বিঘ্ন ছিল, তা দূর হবে। মহাদেবের আশীর্বাদ তোমার জীবনে সুখ, শান্তি এবং সাফল্য নিয়ে আসবে। তোমাকে ভয় পাওয়ার প্রয়োজন নেই। এই সময়টি তোমার জীবনে এক বিশাল পরিবর্তন নিয়ে আসবে। একে গ্রহণ করার জন্য প্রস্তুত থাকো এবং মহাদেবের ওপর পূর্ণ বিশ্বাস রাখো। আমার প্রিয় সন্তান, মহাদেবের আশীর্বাদ সর্বদা তোমার সাথে থাকবে যতক্ষণ তুমি প্রেম, কর্তব্য এবং সত্যের পথে চলবে। যে মহাদেবের দেখানো পথে চলে, সে জীবনে অসীম শক্তি এবং আশীর্বাদ পায়। তাই নির্ভয়ে এই পথে এগিয়ে যাও এবং মহাদেবের আশীর্বাদ তোমাকে প্রতিটি পদক্ষেপে শক্তিশালী করবে। তোমার ভেতরে প্রেমের যে শক্তি কোথাও চাপা পড়ে গিয়েছিল, এখন তা তোমার জীবনে আবার প্রবেশ করছে। এটি সেই শুদ্ধ প্রেম যা তোমাকে তোমার আসল স্বরূপের সাথে যুক্ত করে এবং তোমাকে একটি ছোট শিশুর মতো সরলতা এবং শান্তির অনুভূতি। এই প্রেমকে নিজের হৃদয়ে প্রস্ফুটিত হতে দাও,
কারণ এটি তোমাকে এক নতুন উচ্চতায় এবং জীবনের পরবর্তী ধাপে নিয়ে যাবে। যখন তুমি এই প্রেমের অন্তরের অন্তঃস্থল থেকে অনুভব করবে, তখন তুমি নিজেকে মহাদেবের শক্তি ও কৃপায় পূর্ণ পাবে। এখন তোমার শত্রুদের দিন শেষ হয়ে এসেছে। যারা তোমাকে দুঃখ ও কষ্ট দিয়েছে, যারা তোমাকে নিচু দেখানোর ষড়যন্ত্র করেছে, তারা এখন নিজেদের কর্মের জালে ফেসে গেছে। তাদের প্রতিটি প্রচেষ্টা এবং চালের হিসাব হচ্ছে এবং মহাদেবের ন্যায় এখন নিজের রূপ দেখাচ্ছে। তোমার জীবনে একটি নতুন এবং উজ্জ্বল অধ্যায় শুরু হতে চলেছে। তোমার প্রার্থনার দ্বার শীঘ্রই খুলতে চলেছে। নিজের ভেতরের শক্তিকে জাগ্রত করো, নিজের ডানা মেলো এবং সেই উচ্চতা স্পর্শ করার জন্য প্রস্তুত হও যা তুমি সব সময় কল্পনা করেছো। তুমি যা কিছু চাও তা এখন তোমার খুব কাছে। তাই বিষণ্ণ মন ত্যাগ করো এবং সেই শক্তির সাথে যুক্ত হও যা মহাদেবের আশীর্বাদে তুমি পাচ্ছ। তোমার প্রকৃত ভক্তি এবং মহাদেবের ওপর অটুট বিশ্বাস তোমাকে এই পরীক্ষায় বিজয়ী করে তুলেছে। যে কেউ তোমাকে কষ্ট দেওয়ার চেষ্টা করেছে, সে এখন নিজেরই কর্মফল ভোগ করছে। তার মনে তোমাকে নিচু দেখানোর ভাগ এতটাই তীব্র ছিল যে সে তোমার ধ্বংসের স্বপ্নে নিজেরই বিনাশকে নিমন্ত্রণ জানিয়েছে। অন্ধকারে ফেসে গিয়ে সে সেই সব কিছু হারিয়ে ফেলেছে যা তার জন্য মূল্যবান ছিল। মহাদেব তোমার ধৈর্য এবং সহনশীলতা দেখেছেন এবং এখন তোমার জীবনে আনন্দ ও খুশির সময় আসছে। এটি সত্য আমার সন্তান, যে মহাদেবকে অন্তর থেকে ভালোবাসে এবং বিশ্বাস করে, সে সর্বদা তার কৃপা ও সুরক্ষায় থাকে। আমার প্রিয় সন্তান, মহাদেবজি এবং ইউনিভার্সের দিব্য শক্তিগুলো তোমার সাথে আছে এবং তারা তোমার সুরক্ষার জন্য সব রকম ব্যবস্থা করে রেখেছে। তোমার জীবনে যা কিছু ভালো হচ্ছে তা তোমার ভালো কর্ম এবং নিঃস্বার্থ ভালোবাসারই ফল। পরবর্তী পদক্ষেপ, আপনি কি চান আমি আপনার জন্য মহাদেবের একটি বিশেষ মন্ত্র বা একটি ছোট ধ্যানের পদ্ধতি লিখে দিই যা আপনার মনকে আরও শান্ত করবে? মহাদেব বলছেন, হে আমার সন্তান, এই বার্তাটি তোমার সামনে আসা কোনো কাকতালীয় ঘটনা নয়। আমি তোমাকে সত্য জানাতে এসেছি। যে পর্দার আড়ালে তোমার ভাগ্য পরিবর্তনের চেষ্টা করা হচ্ছিল তা এখন ছিঁড়ে গেছে। স্বর্গ প্রতিটি শব্দ শুনেছে, প্রতিটি পরিকল্পনা দেখেছে। ষড়যন্ত্রের অবসান ও ঐশ্বরিক সুরক্ষা। সেই গোপন কক্ষে কিছু মানুষ তোমার নামে কুৎসা করছিল এবং নিজের স্বার্থে তোমার জীবনের গল্প বদলে দিতে চাইছিল। কিন্তু যখন মিথ্যা বলা হচ্ছিল, তখনও সেখানে দেবদূতেরা উপস্থিত ছিলেন। তারা সত্যের তলোয়ার বের করেছিলেন এবং তোমার বিরুদ্ধে বলা প্রতিটি শব্দ সেই মুহূর্তেই নস্যাৎ করে দিয়েছিলেন। মহাদেব বলছেন, তোমার ওপর এখন ঐশ্বরিক সুরক্ষা রয়েছে। যখন সবাই মুখ ফিরিয়ে নিয়েছিল, তখনও আমি তোমার পাশে ছিলাম। সেই মহিলার চোখের জল শুধু অনুশোচনার ছিল না, তিনি সেই মুহূর্তের ভয়ে কাঁপছিলেন যখন তিনি বুঝতে পারলেন যে তিনি একটি পবিত্র আত্মাকে আঘাত করেছেন। যে তোমার আশীর্বাদ আটকানোর চেষ্টা করেছিল, সে আসলে নিজেকে ঈশ্বরের বিচারের সামনে দাঁড় করিয়েছে। তোমার পুনরুত্থান ও সম্মান, স্বর্গ তোমার পক্ষেই রায় দিয়েছে। তুমি নির্দোষ, তুমি ঈশ্বরের প্রিয়। তোমার নাম এখন আবার সম্মানের সাথে উচ্চারিত হবে। যারা তোমার বিরুদ্ধে বলবে, তাদের শব্দগুলো এখন তাদের দিকেই ফিরে যাবে। তোমার পথের বাধাগুলো ভেঙে পড়ছে এবং তোমার থেকে যা কিছু কেড়ে নেওয়া হয়েছিল, তোমার আত্মবিশ্বাস, মর্যাদা এবং আনন্দ, সবই ফিরিয়ে দেওয়া হচ্ছে। তোমার চোখের জল এখন আশীর্বাদের বীজে পরিণত হয়েছে। প্রতিটি যন্ত্রণা এখন ফল দেবে এবং প্রতিটি কষ্ট তোমার সাফল্যের সিঁড়ি হবে। নতুন জীবনের সূচনা। হয়তো সম্প্রতি তুমি অদ্ভুত কিছু অনুভব করেছ, হঠাৎ শীতলতা, ঘণ্টার আওয়াজ বা তোমার চারপাশে কারো উপস্থিতি। এগুলো লক্ষণ
যে ঈশ্বর তোমাকে নতুন শুরুর জন্যে প্রস্তুত করছেন। তোমার আত্মা এখন জীবনের পরবর্তী অধ্যায়ে প্রবেশ করছে। শত্রুর পরাজয়, যারা তোমার পতনের পরিকল্পনা করেছিল, তারা এখন তোমার অলৌকিক উত্থানের সাক্ষী হবে। ঐশ্বরিক হস্তক্ষেপ, যে ফাইলটি একসময় বন্ধ করে দেওয়া হয়েছিল তা আবার খোলা হয়েছে। কোনো উচ্চ পদে থাকা ব্যক্তির মন তোমার প্রতি সদয় হয়েছে। আধ্যাত্মিক শিক্ষা ও মহাদেবের পথ প্রদর্শন। মহাদেব বলছেন যে তোমাকে এখন আর কারো কাছে কিছু প্রমাণ করার প্রয়োজন নেই। স্বর্গ নিজেই তোমার হয়ে লড়াই করছে। ক্ষমার শক্তি, ক্রোধ ত্যাগ করো। সত্যই সেই শক্তি যা তোমাকে মুক্ত করে। তুমি যখন ক্ষমা করো তখন তুমি আসলে সব মায়ার বন্ধন। 2. তুলনা করো না। কখনো নিজের জীবনকে অন্যের সঙ্গে তুলনা করো না। প্রতিটি আত্মার পথ আলাদা। যে তুলনা করে সে নিজের মূল্য হারিয়ে ফেলে। 3. বিশ্বাস ও ধৈর্য। যখন পৃথিবী তোমার বিরুদ্ধে দাঁড়াবে তখনও বিশ্বাস রেখো। যেখানে কোনো পথ নেই সেখানে আমি পথ তৈরি করি। ধৈর্য ধরো, কারণ যে ধৈর্য ধরে সেই অলৌকিকতা দেখতে পায়। 4. শ্বাস ও ধ্যান। যখন মন অস্থির হয় তখন নিজের শ্বাসের ওপর মনোযোগ দাও। তোমার শ্বাসই হলো আমার স্পর্শ। গভীর শ্বাস নেবার সময় তুমি আসলে আমার অস্তিত্বকেই নিজের ভেতরে আহ্বান করো। শেষ বার্তা। মহাদেব বলছেন, আমি তোমার সাথে আছি, সব সময় ছিলাম এবং সব সময় থাকব। তোমাকে আর কারো দরজায় নিজের যোগ্যতার প্রমাণ দিতে হবে না। তোমার ওপর আমার কৃপার মোহর লাগানো আছে। অভিশাপ এখন আশীর্বাদে পরিণত হচ্ছে। নিজের ভেতরের আলো টিকিয়ে রাখো, কারণ তোমার সাফল্য তোমার চিন্তার চেয়েও অনেক বেশি কাছে। সাবধান এবং সতর্ক থাকো। এই বার্তাটি তোমার জন্য। একে অবহেলা করো না, কারণ যে পরিবর্তন শুরু হয়ে গেছে তাকে এখন আর কোনো শক্তি থামাতে পারবে না। আপনি কি চান আমি এই বার্তার কোনো নির্দিষ্ট অংশ নিয়ে আরও বিস্তারিত আলোচনা করি, বা মহাদেবের কোনো বিশেষ শিক্ষা সম্পর্কে? তোমার সময় এখন বদলাতে চলেছে এবং তোমার ভালো কাজের ফল তোমার সামনে আসবে। সেই মানুষগুলো যারা তোমাকে একা ছেড়ে দিয়েছিল, এখন তারা সাহায্য চাওয়ার জন্য তোমার কাছে ফিরছে। তাদের জীবনে তোলপাড় চলছে এবং এখন তাদের তোমার সাহায্যের প্রয়োজন। কিন্তু মনে রেখো, তুমি যে পথে চলছো তা তোমাকে এবং তোমার পরিবারকে সঠিক দিশায় নিয়ে যাবে। মহাদেবজির কৃপা তোমার ওপর সব সময় থাকবে। কাউকে সাহায্য করতে তোমার দ্বিধা করা উচিত নয়, তবে তোমাকে নিজের আত্মবিশ্বাস এবং শক্তি বজায় রাখতে হবে। তোমার মহাদেব তোমার সাথে আছেন এবং তোমাকে কখনো একা ছাড়বেন না। তোমার জীবনে সুখ এবং সমৃদ্ধির আগমন হতে চলেছে। এখন সময় নিজের স্বপ্নগুলো সত্যি করার। তোমার পরিশ্রম এবং বিশ্বাস তোমার জীবনকে নতুন দিশা দেবে। তোমার সকল ইচ্ছা এখন ধীরে ধীরে পূরণ হতে শুরু করবে। মহাদেবজির আশীর্বাদ সবসময় তোমার সাথে থাকবে। আমার প্রিয় সন্তান, তোমার জীবনে যেসব কঠিন পরিস্থিতি ও সমস্যা এসেছে তা কেবল একটি পরীক্ষার অংশ ছিল। এই সময়টি তোমার আস্থা, ধৈর্য এবং সত্যের পরীক্ষা নেওয়ার জন্য। মহাদেব তোমাকে কখনো ছাড়েননি। তিনি তোমার সাথে ছিলেন, আছেন এবং সর্বদা থাকবেন। এটি তোমার জীবনের সেই মুহূর্ত যখন তোমাকে নিজের আত্মা এবং নিজের বিশ্বাসকে আরও বেশি মজবুত করতে হবে। তোমার এটি ভাবা যে মহাদেব তোমার উপর রুষ্ট হয়েছেন তা কেবল তোমার মনের ভ্রম। মহাদেব কখনো তার ভক্তদের থেকে দূরে সরেন না। তার আশীর্বাদ এবং কৃপার আলো সর্বদা তোমার সাথে আছে। এই সংকট তোমাকে একটি নতুন পথ দেখানোর জন্য এসেছে। মানুষ তোমার মন এবং মস্তিষ্ককে বিভ্রান্ত করার চেষ্টা করবে। তারা তোমাকে ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, তোমার প্রতিটি পরিকল্পনায় হস্তক্ষেপ করবে এবং তোমার আত্মবিশ্বাসকে দুর্বল করবে। কিন্তু আমার সন্তান, তোমাকে তাদের কথায় কান দেওয়া চলবে না। তোমাকে মহাদেবকে স্মরণ করে তার পথপ্রদর্শন মেনে চলতে হবে। এই যে দিব্য আশীর্বাদ তুমি পেয়েছ, একে নিজের জীবনে আত্মস্থ করো। এই আশীর্বাদ কেবল তোমার জন্য, কারণ তুমি এর প্রকৃত যোগ্য।
একে নিজের হৃদয়ে আগলে রাখো এবং একে নিজের জীবনের অংশ করো। তোমার জীবনে অনেক বড় খুশি আসতে চলেছে। সামনের সময় তোমার জন্য নতুন সম্ভাবনা এবং অদ্ভুত অলৌকিক ঘটনার সময় হবে। এটি সেই সময় হবে যখন তোমার জীবনের প্রতিটি থমকে যাওয়া জিনিস গতি পাবে। যে বাধাগুলো তোমার পথে ছিল তা এখন শেষ হয়ে যাবে। তোমার সম্পদ এবং পরিকল্পনায় যেসব বিঘ্ন ছিল তা দূর হবে। মহাদেবের আশীর্বাদ তোমার জীবনে সুখ, শান্তি এবং সাফল্য নিয়ে আসবে। তোমাকে ভয় পাওয়ার প্রয়োজন নেই। এই সময়টি তোমার জীবনে এক বিশাল পরিবর্তন নিয়ে আসবে। একে গ্রহণ করার জন্য প্রস্তুত থাকো এবং মহাদেবের ওপর পূর্ণ বিশ্বাস রাখো। আমার প্রিয় সন্তান, মহাদেবের আশীর্বাদ সর্বদা তোমার সাথে থাকবে যতক্ষণ তুমি প্রেম, কর্তব্য এবং সত্যের পথে চলবে। যে মহাদেবের দেখানো পথে চলে সে জীবনে অসীম শক্তি এবং আশীর্বাদ পায়। তাই নির্ভয়ে এই পথে এগিয়ে যাও এবং মহাদেবের আশীর্বাদ তোমাকে প্রতিটি পদক্ষেপে শক্তিশালী করবে। তোমার ভেতরে প্রেমের যে শক্তি কোথাও চাপা পড়ে গিয়েছিল, এখন তা তোমার জীবনে আবার প্রবেশ করছে। এটি সেই শুদ্ধ প্রেম যা তোমাকে তোমার আসল স্বরূপের সাথে যুক্ত করে এবং তোমাকে একটি ছোট শিশুর মতো সরলতা এবং শান্তির অনুভূতি। কিন্তু আগামী বছর তোমার সামনে সেই সুযোগগুলো আসবে যা তোমাকে সাফল্যের সেই শিখরে পৌঁছাবে যার তুমি সব সময় যোগ্য ছিলে। তোমার জীবনের ব্যথা, সংগ্রাম এবং অপূর্ণ আশা এখন শেষ হতে চলেছে। আমি তোমার সাথে আছি। আমার আশীর্বাদ এই নতুন বছরে তোমার জীবনকে নতুন দিশা দেবে। তোমার প্রতিটি চোখের জল আমি দেখেছি, তোমার প্রতিটি ডাক আমি শুনেছি। এই নতুন বছর তোমার জীবনে বড় পরিবর্তন আনবে। এটি সেই সময় যখন তোমার ভাগ্য পাল্টে যাবে। এই নতুন বছরে নতুন কিছু শুরু করো, সেই কাজ করো যা তোমার হৃদয়কে আনন্দ দেয়। এগিয়ে যাও এবং সেই মানুষগুলোকে দেখিয়ে দাও যারা তোমার উপহাস করেছিল যে তোমার আসল শক্তি কি। তোমার কাছে সেই সব কিছু আছে যা তোমাকে সাফল্যের উচ্চতায় নিয়ে যাবে। শুধু আমার ওপর বিশ্বাস রাখো এবং নিজের পথে দৃঢ়ভাবে চলতে থাকো। তোমার জন্য যা কিছু বাধা ছিল তা এখন মিটে গেছে। আমার প্রিয় সন্তান, মহাদেবজির আশীর্বাদ তোমার সাথে আছে এবং তোমাকে জ্ঞান ও শক্তি প্রদান করছে। জীবনে যে সব সমস্যা আসছে সেগুলোর সমাধান তোমার ভেতরেই আছে। সন্তানদের নিয়ে তুমি যে সমস্যাগুলো অনুভব করছো সেগুলো ততটা বড় নয় যতটা তুমি মনে করছো। সময়ের সাথে সাথে তুমি এই সমস্যার আসল কারণ বুঝতে পারবে এবং সমাধানও পেয়ে যাবে। মহাদেবজির বার্তা এটাই যে তুমি জ্ঞানী, কিন্তু মাঝে মাঝে নিজের পরিকল্পনায় অস্থিরতা দেখাও। এটি তোমার স্বভাব যে তুমি একটি সিদ্ধান্ত নাও কিন্তু পরে তা বদলে দাও। মহাদেবজি তোমাকে পরামর্শ দিচ্ছেন যে এই অস্থিরতা দূর করো এবং নিজের সিদ্ধান্তে দৃঢ়তা রাখো। তোমার জীবনে কিছু লোক আছে যারা তোমার পিঠ পিছে কথা বলে, কিন্তু তোমাকে তাদের দিকে খেয়াল দেওয়ার প্রয়োজন নেই। মহাদেবজি বলছেন যে শান্ত থাকো এবং সেই মানুষদের নেতিবাচকতাকে উপেক্ষা করো। তোমার শত্রুরা এটাই চায় যে তুমি রেগে যাও এবং নিজের শান্তি হারিয়ে ফেলো, কিন্তু তোমাকে এমনটি করা চলবে না। তোমাকে সতর্কতা অবলম্বন করতে হবে এবং নিজের জীবনের উদ্দেশ্যে মনোনিবেশ করতে হবে। যদি তোমার জীবনে কোনো সঙ্গী বা পার্টনার থাকে, তবে হতে পারে তারা তোমার মনোযোগের জন্য অপেক্ষা করছে। তাদের কিছুটা সময় এবং গুরুত্ব দাও। তোমার জীবনে অনেক সৃজনশীলতা আছে এবং তোমার চক্র এখন ব্যালেন্স বা সমতায় চলে এসেছে। যারা তোমার বিরুদ্ধে ঘৃণার প্রচার চালাচ্ছিল, এখন তারা নিজেরাই সেই ঘৃণার শিকার হচ্ছে, কারণ তাদের মিথ্যা এখন সামনে চলে এসেছে। মানুষ এখন বুঝতে পেরেছে যে সত্য তোমার সাথে আছে এবং তারা তোমাকে ভালোবাসা ও সম্মান দিতে শুরু করেছে। যদি তুমি কখনো নিজের ঘরে সাদা পালক দেখতে পাও, তবে বুঝে নিও যে দেবদূতরা তোমার আশেপাশে আছেন এবং তাদের দিব্য উপস্থিতি তোমার জীবনে রয়েছে। মহাদেবজির আশীর্বাদ তোমার সাথে আছে এবং তোমার সুরক্ষা ও খুশির জন্য দেবদূতরা তোমার পাশে আছেন। শান্তিতে নিজের জীবনকে এগিয়ে নিয়ে যাও এবং মহাদেবজির আশীর্বাদ সব সময় তোমার সাথে থাকবে। আমার প্রিয় সন্তান, তুমি অনেক সংগ্রাম করেছো এবং এই সংগ্রাম তোমাকে সাফল্যের দিকে নিয়ে যাবে। এখন সেই মানুষদের সময় এসে গেছে যারা একসময় তোমাকে একা ছেড়ে দিয়েছিল। এখন তারা তোমার সাথে যুক্ত হবার চেষ্টা করছে।
এসব কর্মের খেলা। তুমি যে ভালো কাজগুলো করেছো, এখন তুমি তার ভালো ফল পাবে। অন্যদিকে যারা তোমার সাথে ভুল করেছে, তারা এখন নিজেদের কর্মের ফল ভোগ করছে। তোমার সময় এখন বদলাতে চলেছে এবং তোমার ভালো কাজের ফল তোমার সামনে আসবে। সেই মানুষগুলো যারা তোমাকে একা ছেড়ে দিয়েছিল, এখন তারা সাহায্য চাওয়ার জন্য তোমার কাছে ফিরছে। তাদের জীবনে তোলপাড় চলছে এবং এখন তাদের তোমার সাহায্যের প্রয়োজন। কিন্তু মনে রেখো, তুমি যে পথে চলছো তা তোমাকে এবং তোমার পরিবারকে সঠিক দিশায় নিয়ে যাবে। মহাদেবজির কৃপা তোমার ওপর সবসময় থাকবে। কাউকে সাহায্য করতে তোমার দ্বিধা করা উচিত নয়, তবে তোমাকে নিজের আত্মবিশ্বাস এবং শক্তি বজায় রাখতে হবে। তোমার মহাদেব তোমার সাথে আছেন এবং তোমাকে কখনো একা ছাড়বেন না। তোমার জীবনে সুখ এবং সমৃদ্ধির আগমন হতে চলেছে। এখন সময় নিজের স্বপ্নগুলো সত্যি করার। তোমার পরিশ্রম এবং বিশ্বাস তোমার জীবনকে নতুন দিশা দেবে। তোমার সকল ইচ্ছা এখন ধীরে ধীরে পূরণ হতে শুরু করবে। মহাদেবজির আশীর্বাদ সবসময় তোমার সাথে থাকবে। আমার প্রিয় সন্তান, তোমার জীবনে যেসব কঠিন পরিস্থিতি ও সমস্যা এসেছে তা কেবল একটি পরীক্ষা